রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডের বেলঘড়ি গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে, তারই প্রথম পরিচ্ছেদ পাঠ করব। শ্রীরামকৃষ্ণ বেলগড়ে শ্রীযুক্ত গোবিন্দ মুখেজ্জের বাটিতে শুভ আগমন করিয়াছেন। আজ রবিবার 7 ফাল্গুন 18 ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। বেলগড়বাসীকে উপদেশ, কেন প্রণাম, কেন ভক্তিযোগ। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো, আবার বলিতেছেন তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গার বেশি প্রকাশ। যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তাহলে তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচান শোচান হয়। প্রতিবেশী আজ্ঞা, বেদান্ত মত কিরূপ? ঠাকুর বলিতেছেন, বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন, কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত। এই অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তি যোগই ভালো, ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। বেলগড়বাসী ও পাপ্যবাদ। প্রতিবেশী, আমরা পাপী, আমাদের কি হবে? ঠাকুর, তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যাবে। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ, শরীর সমস্ত স্থির। হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল। খাওয়া আর হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব। একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনো
শতরঞ্চি ও আসন পাতা হইয়াছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতিদিন অভাবে বলিতেছেন, বাবু, আর একবার মায়ের নাম শুনব। গায়ক আবার গান গাহিতেছেন, জাগো জাগো জননী, মূলাধারী নিদ্রাগত, কতদিন গত হল কুলকুণ্ডলিনী, স্বকার্য সাধনে চলমা শিরোর মধ্যে, পরম শিবযতা সহস্র দলপদ্মে, করি ষট চক্র বেদ, মাগো গুচাও মনের ক্ষেত চৈতন্য রূপিণী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। এখানেই প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।